দিয়ে যদি জান্নাতে যাওয়া হইতো তাহলে সিরিয়ালে আমরা অনেক পিছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের আগে এই পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ এই জমিনে আসছে, আপনার আমার মতো বসবাস করে আজকে চলে গেছে। এদের হায়াত আমাদের থেকে কম ছিল না বেশি? সবার জানা আছে না কত বেশি? আমাদের বাংলাদেশের হিসাব গড় আয়ু 60 বছর 70 বছর, ঠিক কিনা? আর পিছনে যারা চলে গেছে আমাদের আগে, তাদের হায়াতে জিন্দগির গড় আয়ু ছিল 800 বছর, 900 বছর, 1000 বছর, 11 বছর। সুবহান আল্লাহ বলেন। তাহলে যেই লোকটা 1100 বছর ইবাদত করতে পারলো, 1000 বছর ইবাদত করতে পারলো, তার ইবাদতের সাথে আপনার আমার 70 বছরের ইবাদত আগে থাকবে না পিছনে? দুনিয়ার এই 60 বছর আর 70 বছরের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া। কারণ দুনিয়ার এই হায়াতে জিন্দেগি এত ছোট, এত ছোট। এই 70 বছরের ইবাদত আল্লাহর একটা নিয়ামতের সামনেই শেষ। কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলের আল্লাহ পাকের এক আবিদ গোলাম 500 বছর পর্যন্ত ইবাদত বন্দেগীর সুযোগ পেয়েছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করার সুযোগ পাইছে। সেই ইবাদতের জন্য স্থান নির্ধারণ করেছে। দুনিয়ার মানুষের সমাজে সে বসবাস করত না। কারণ মানুষের সামনে ইবাদত করতে গেলে পরে অনেক সময় মনের ভিতরে কিবির চলে আসে, আসে না? মানুষ দেখানো চলে আসে, ইবাদতের ভিতরে বেজাল ঢুকে যায়। ওই বনি ইসরাইলের আবেদ তার হায়াতে জিন্দগিটা নির্বেজাল ইবাদতের জন্য বরাদ্দ করতে চায়। এই জন্য দুনিয়ার মানুষের চলাচলের যে সমাজ ছিল, সেই সমাজ থেকে আলাদা হয়ে একটা দ্বীপের মাঝখানে গিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। সেখানে 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 500 বছর আল্লাহর গোলামি করেছে। যেই গোলামের ভিতরে, যেই ইবাদতের ভিতরে কোনো ধরনের বেজাল ছিল না। 500 বছর ইবাদত করার পরে মনের ভিতরে একটু গোটা ধরছে। মনে মনে কয়, আমি তো ইবাদত কম করি নাই। বুঝেন নাই? কয়শো বছর করছি ইবাদত? তো 500 বছরের ইবাদত করার কারণে মনের ভিতরে একটু আত্মগরিমা আসছে। আল্লাহ মরণের পরে জান্নাত দিব, তো আমার জন্য তো আর জান্নাত পাওয়া কোনো কঠিন ব্যাপার না। আল্লাহ তো আমারে 500 বছর ইবাদত করাইছে। আবার সেই ইবাদতের ভিতরে বৈশিষ্ট্য হলো যে এই ইবাদতে কোনো ধরনের বেজাল নাই, নির্বেজাল ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 500 বছরের নির্বেজাল ইবাদত করনেওয়ালার মনের ভিতরে যে একটা আত্মগরিমা চলে আসছে, যে আমার তো আর আল্লাহর কাছে তার দয়ার দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য তো ইবাদত কম করি নাই, একে একে 500 বছর পর্যন্ত গোলামি করছি, সুতরাং আমার জন্য আল্লাহর দয়া ছাড়াও জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দার এই কথা পছন্দ হয় নাই যে ও বান্দা, না, 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতের মালিক হওয়া। কথা বলেন, যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন একটা সূরত আর হালাত পয়দা করে দিলেন, আরেক জগতের নিশানায় ডুব দেয়া স্বপ্নের মতো তাকে জানায়া দিলেন। সেই স্বপ্নের ঘরে দেখে আল্লাহর ওয়ালি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান সম্পর্কে দুনিয়ার জমিনে জানছে, জমিনটা হবে তামার মতো, আকাশের সূর্যটা চলে আসবে মাথার উপরে। তো সেই কিয়ামতের ময়দানে সে দেখছে জমিন তামা, সূর্যটা আমার মাথার উপরে চলে আসছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা এত গরমের সেই কিয়ামতের মাঠের কঠিন গরম আর কঠিন তাপের কারণে তার পানির পিপাসা লাগলো। এত পানির পিপাসা, পানি পানি বলতে বলতে পাগল হয়ে গেল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পানিওয়ালার সুরত ধরাইয়া পাশে পাশে তাকে বললেন, তুমি পানি নিয়ে এই মাঠে হাঁটো। আর ওই আল্লাহর আবিদ চতুর্দিকে খুঁজে, কারণ পানির পিপাসায় তার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কোথায় পানি, কোথায় পানি, খুঁজতে খুঁজতে পানির তালাশ পায় না। হঠাৎ দেখে ওই দিক দিয়ে একজন মানুষ পানি নিয়ে আসতেছে। যেই পানিওয়ালা দেখল, দেখার সাথে সাথে লোকটা ডাক দে, ও আল্লাহর বান্দা, আমি পানির পিপাসায় এতটাই তৃষ্ণার্ত হয়ে গেছি, আমার মরার কায়দা, তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আসো। আল্লাহর বানানো হুকুমওয়ালা সেই পানিওয়ালা তার ডাকে সাড়া পাইয়া আবিদের সামনে এসে হাজির। কয়, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দাও। কয় গ্লাস? কথা কন্যা দেখি, কয় গ্লাস? বলে, হ্যাঁ, পানি তো দেওয়ার জন্যই আনছি, কিন্তু পানি যে মাগনা দিব না। কি করব না? বলে, মাগনা দিবা না, পয়সা লাগবো? বলে, পয়সা কি জিনিস? ফেরেশতাদের কাছে পয়সার দাম আসেনি? কথা বলেন একটু, আমার কথা বুঝে থাকলে আওয়াজ করেন। ফেরেশতাদের কাছে পয়সার দাম আছে? বিনিময় লাগবো, কি দিব? কারণ দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে তো যাওয়ার সিস্টেম এত সুন্দর। এই পৃথিবী থেকে আমাদের কোনো মানুষ, আত্মীয় স্বজন যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার পরনে জামা থাকতে পারে, প্যান্ট থাকতে পারে, কুট থাকতে পারে। সেই কুটগুলির ভিতরে 2টা 4টা 5টা 6টা 7টা 8টা কইরাও বডির ভিতরে পকেট আছে না নাই? আসেনি? কিন্তু ওই লোকটা 8টা পকেটের ভিতরেও যদি তার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পকেটগুলির ভিতরে থাকে, আর আল্লাহর হুকুম মোতাবেক যদি ওই বান্দা মারা যায়, তো মারা যাওয়ার পরে কোনোদিন শুনছেন নি এমন ঘটনা যে লোকটা তো কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে 10টা বাড়ি, কাপাসিয়া বাজারে 50টা দোকান, শত শত বিঘা জমির মালিক, এত কিছু রাইকে চলে যাচ্ছে, তার বডির ভিতরে যতটা পকেট আছে আর পকেটের ভিতরে যত টাকা আছে সব টাকা দিয়ে তারে কবরে পাঠাবো? করবে কেউ? শুনছেন এমন ঘটনা? কি করে? যত বড় কোটিপতি হ না কেন, তোমার পকেটওয়ালা জামা আর বডিতে রাখবে না, পকেটের টাকা আর তোমার শরীরের সাথে থাকবে না, সব খুলে নিয়ে তোমাকে এমন জামা পরাইয়া পরকালে তোমাকে উঠাইয়া দিবে যেই জামার ভিতরে কোনো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? কাফনের কাপড়ের পকেট আছে? এখান থেকে আমাদেরকে ওই শিক্ষা, আমরা তো প্রতিদিন প্রত্যেক মাসে 2 মাসে আমাদের এলাকার আশেপাশের এলাকার কত মানুষের জানাজায় গেলাম, কত মানুষের গোসল দেখলাম, কাফন পরানো দেখলাম। কিন্তু সেই গোসল করানো আর কাফনের ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, তুমি কয় টাকার মালিক হলা দেখো, তোমার পাশের বাড়ির জমিদার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তার জন্য এমন জামা বরাদ্দ করা হলো যেই জামার পকেট নাই। এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাকে টাকা দিয়ে কবরে পাঠানো হয় না। বলে কেন? এই জানান দেওয়ার জন্যে যে টাকার কাজ মাটির উপরে দুনিয়ার জমিনে, কিন্তু মাটির নিচে যাওয়ার পরে আর টাকার কারেন্সি চলবে না। ঠিক কি ঠিক না জোরে বলে? এখান থেকে আমাদের শিক্ষা যে মাটির নিচে টাকা চলবে না, হাসরের ময়দানে টাকা চলবে না। ওই বাজারের কারেন্সি হলো টাকা না, ওই বাজারের কারেন্সি হলো নেকি। কথা কয় না? ঠিক কিনা জোরে কোন? তো দুনিয়ার বাজারে টাকা চলে, কিয়ামতের ময়দানে টাকায় লেনদেন হবে না, বিনিময় হবে তখন কি দিয়া? সবাই কোন কি দিয়া? ওখানে নেক নামক কারেন্সির দাম, নেক নামক কারেন্সির মূল্যায়ন। তো আল্লাহর বান্দা বলবে, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, টাকা হলেও এই ময়দানে টাকায় কোনো কাজ হবে না, তাহলে কিভাবে পানির বিনিময় দিব? আজকে এই কিয়ামতের ময়দানে আদান প্রদানের ক্ষেত্রে বিনিময় হবে যে কারেন্সি, সেইটা হলো নেকি। ও নেকির কথা বলছেন? নেকির তো অভাব নাই, বহুত নেকি নিয়ে আইস। কয়শো বছরের আছে? হ্যাঁ, বাইর করছে 100 বছরের
লন পানি দেন মিয়া, মরে যাইতেছি, পানি দেন। হবে না। 100 বছরের আবাদতে 1 গ্লাস পানি, এইবার বাইর করছে আরো 100 বছর, হবে না। এবার বাইর করছে আরো 100 বছর, কয়শো বছর গেল? 300 বছর দেওয়ার পরেও ফেরেশতা কয় না, বিনিময়ে এতটুকুতে হবে না, দাম আরো বেশি দিতে হবে। একে একে করে 400 বছর, 500 বছরের আবাদত যখন ফেরেশতার কাছে দিয়ে দিল, এইবার ফেরেশতা বাড়াইয়া বলল, এইবার পানি খাও। তো পানির গ্লাস দিয়ে 1 গ্লাস পানি পান করা হয়েছে ঠিক, কিন্তু 500 বছরের আবাদত যেটা ছিল পকেটে জমা, সেইটা এখন এমটি, ঠিক নি? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের ঘরে দেখাচ্ছেন, আসো। আল্লাহর সামনে যখন আসছে, আল্লাহ পাক বলেন, দুনিয়া থেকে এখন হাসরের ময়দানে আসলা, জান্নাতে যাওয়ার তামান্না আসেনি? বলে, আল্লাহ কোন কি? জান্নাতেই তো যাওয়ার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর গোলামি করছি। জান্নাতের আশায় জান্নাতে যাইতে চায়, তাড়াতাড়ি দেয়া দেন জান্নাতে। আল্লাহ কয়, জান্নাতে যাইবা, 500 বছরের ইবাদত আছে তো দিয়া দাও। আজকে তো আমি জান্নাত নেক আমলের বিনিময়ে দিমু, সুতরাং 500 বছরের ইবাদত আমার কাছে দেওয়ার জান্নাতের চাবি লইয়া যাও। এবার কি কয়? পকেট আসেনি? তো তোমার 500 বছরের ইবাদত আছে, আর টেনশন কিসের? দেও আমারে 500 বছরের ইবাদত দেও, আর জান্নাতের চাবি লইয়া জান্নাতের মালিক হয়ে যাও। আল্লাহর বান্দা তলে বলে, হ্যাঁ ওগো মালিক, এই হায়াত জিন্দেগিতে আমি 500 বছর ইবাদত করেছি, যে ইবাদতের ভিতরে কোনো বেজাল ছিল না, নির্বেজাল ইবাদত নিয়ে আমি এসেছি হাসরের ময়দানে। কিন্তু হাসরের ময়দানটা এতটাই গরম, এতটাই তাপওয়ালা, পানির এত পিপাসা ধরছে, 1 গ্লাস পানির জন্য হাহাকার করতেছিলাম। শেষ পর্যন্ত একজন পানিওয়ালা পাইছিলাম, তার কাছ থেকে 1 গ্লাস পানির বিনিময়ে আমার 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছি। ও তাহলে আর 500 বছরের গল্প করে লাভ কি? ও তো দিয়েই দিস। এখন জান্নাতে কেমনে যাইবা? বলে, আল্লাহ আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো কথা বলেন কোনো আসেনি? আমার আল্লাহ কয়, ও আমার গোলাম, 500 বছরের ইবাদত দিলের ভিতরে রাখার কারণে কুমড়া ধরল, আর সেই 500 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলাম। তোমাকে যে আমি 500 বছর হায়াত দিলাম, 500 বছরে আমি আল্লাহ কত হাজার গ্লাস পানি পান করাইছি। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না তো? তাহলে বলেন না কেন? হুজুর ধাক্কা দিলে বলবেন এরকম কিছু? সুবহানাল্লাহ কোন দেখি, একটু জবানটারে একটু ক্লিয়ার করেন, আর একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। 1 গ্লাস পানিতে 500 বছর যদি জায়গা, তো আপনার আমার 1 কাপ পানিতে তো 70 বছর আগেই শেষ, ঠিক নেই? এ জিন্দেগিতে আল্লাহ 70 বছরের হায়াতে কত পানি খাওয়াইলো, এটা তো একটা পানি মাত্র। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আপনাদের আত্মীয় স্বজন যারা হাসপাতালে বড় বড় রোগ হলে পরে হাসপাতালে যায়, হাসপাতালে যখন আইসিইউতে সিসিইউতে নেয়, তখন নাকে কি লাগায়? হ্যাঁ, 2 দিন যায় না অক্সিজেনের বিল আছে না নাই? আহা, 8 দিন রাখছিলাম সেই আইসিইউতে, বিল আসছে 2.5 লক্ষ টাকা। যে আল্লাহ আপনাকে আমাকে 70 বছর অক্সিজেন দিলেন, তার বিনিময়ে আমি কি ইবাদত করলাম? এই জন্য 70 বছরের জীবন লইয়া, 70 বছরের ইবাদত লইয়া জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ আমল করার জন্য বলছো, আমরা আমল করছি, কিন্তু জান্নাত আমলের বিনিময়ে চাই না, জান্নাত চাই আপনার রহমতের দিকে তাকায়া। ঠিক কি ঠিক না? জোরে কম। তাহলে আল্লাহর দয়া ছাড়া দুনিয়ায়ও লাভবান হতে পারবো না, আখেরাতেও জান্নাতে যেতে। আল্লাহ পাক দয়া করেই আমাদেরকে এখানে আনছেন, নতুবা হাজার হাজার মানুষের কাছে এই মাহফিলের আওয়াজ গেল, সবাই আসলো না। সবার কি একসাথে প্যারালাইজড হয়ে গেছে? কথা কয় না? সবার কি একসাথে আমাশা শুরু হয়ে গেছে? বলে, হুজুর মাহফিলে বহার কোনো কায়দাই নাই, খালি ঘন্টায় ঘন্টায় বাথরুমে খালি লেফট রাইট লেফট রাইট।
সবার একসাথে হয়ে গেছে। তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুশির সংবাদ যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করেছেন, এই জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার। বলে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করেছেন, মহব্বত করেছেন, এই জন্য গুনাহ মাফের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন তারা আর মাহফিলের বাহিরে থাকতে পারবে না, আস্তে 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 এই জান্নাতের বাগানে চলে আসবে। কারণ এটা শুধু জান্নাতের বাগান না, এটা আজকের এই মাহফিলটা এরকম একটা ফ্যাক্টরিয়ার মেশিন আল্লাহ বানায়া দিলেন। বান্দা গুনার গাঠুরি লইয়া এই মাহফিলে আসবে, মোনাজাত দিয়া নেকির গাঠুরি লইয়া বাসায় যাবে। সুবহানাল্লাহ। কোন আমরা নেকি নিয়ে বাসায় যেতে চাই, এরকম আশা কার কার আছে? একটু আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু ভলিউম বাড়াইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। প্যারা হাজরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াতে করিমার সামান্য কিছু ব্যাখ্যা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিব। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা মাঙ্গি, আল্লাহ আমাকেও যেন বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের বুঝা এবং শোনা সব কিছুই যেন আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য হয়। সকলেই বলে আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আবার শোনাচ্ছি তার প্রথম অংশ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, আর আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন। কে? আর একটু জোরে কোন কে? ওয়াকাদা রাব্বুকা, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে ফেলেছেন। বলে কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তা সামনে বর্ণনা করছেন। প্রথম বললেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমাদের রবকে, আমরা কাকে বলবো? সবাই বললেন না। আল্লাহ নাম উচ্চারণ করলে লাভ না লস? কথা কন, লাভ না লস? তো লাভ যদি হয় বলবো না কেন আল্লাহ? আমাদের রবকে ওয়াকাদা রাব্বুকা, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক তার রসুলকে বলতেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিলেন যে আল্লাহ তিনি হচ্ছেন রব। রব মানে হচ্ছে লালন কর্তা, পালন কর্তা, বিধানদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক। রব মানে হলো আমার হায়াতে জিন্দেগির সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো ইসলামী সঙ্গীত শিল্পীরা কবিতার মাধ্যমে মুসলমান নরনারীর দিলের ভিতরে ঢুকায়, ও দুনিয়ার মুসলমান নরনারী, খবরদার দুনিয়ার সামনে বাহ্যিক কোনো ব্যবসা দেইকা, বাহ্যিক কোনো উসিলা দেইকা সেটাকে রব মাইনো না, বরং সব সময় যেন তোমার মনের ভিতরে থাকে দুনিয়ার কোনো মখলুক, দুনিয়ার কোনো আসবাব আমার লাভও করতে পারে না, লসও করতে পারে না। লাভ এবং লসের মালিক যিনি, তিনি হলেন কে? ঠিক কিনা? হ্যাঁ, তখনই ওই সঙ্গীত শিল্পীরা আমাদেরকে শিখায়, আর আমরা আমাদের দিলের ভিতরে ইয়াকিন বসাই, আল্লাহ আমার রব। জবান খুলে পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? তো রবের শিক্ষা বলে রব, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা নিয়েছেন। এজন্য আমাদের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কালামুল্লাহর এই শব্দে তার নাম রবের কথা উচ্চারণ করেছেন, যে আমি তামাম জগৎকে পালি, তামাম জগৎকে আমি আল্লাহ খাওয়াই। কথা কোন ঠিক কিনা? এই রব শব্দটা বড় দামি। এই রব শব্দটা দুনিয়ার সব জায়গায় চলে।
এই রব শব্দটা মাটির নিচেও চলে। এই রব শব্দটা এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, সেখানেও চলছে। আল্লাহু আকবার বলেন। ঠিক কি ঠিক না? একটু টাচ দেই। এই পৃথিবীতে আমরা এখন আছি, আমাদের সামনে আছে, পিছন আছে, অর্থাৎ একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, কথা কি ঠিক? এখন আমরা পৃথিবীতে আছি, কথা কি ঠিক? আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা কি ঠিক? তাহলে প্রশ্ন হলো, এই পৃথিবীতে একদিন ছিলাম না, ছিলাম কোথায়? এই যে দুনিয়ায় কিছু বান্দর আছে দেখবেন, আল্লাহ যে মাথা সামান্য একটু বিবেক আর বুদ্ধি দিছে, আকল দিছে, সেই আকল দিয়া অতীতের পিছনের ইতিহাস জানতে চায়। তো পিছনের ইতিহাস গাঁটতে গাঁটতে গবেষণা করতে করতে যে উত্তর পায়, এটা 100% মিথ্যা, কথা কয় না? ঠিক কিনা? এই যে ডারউইন, এই মানুষগুলি আগে কি ছিল, তার মাথার বুদ্ধি দিয়ে গবেষণা শুরু করছে, করতে 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 একটা সময় দিয়ে বলছে আমি পায়ালেছি। কয় কি পাইছেন? মানুষ আগে কি ছিল? কয় মানুষ আগে বানর ছিল। নাউজুবিল্লাহ কন। আমাদের পূর্বপুরুষ বলে বানর ছিল। এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? বিজ্ঞানীরা খুঁজতে 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 কিছুই পায় না। কয় কোথায় ছিলাম? কোথায় ছিলাম জানা নাই, তবে এমনি এমনি আইছি। নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহ মানুষকে যে আকল আর বুদ্ধি দান করেছেন, এই বুদ্ধি দিয়ে মানুষ শুধু দুনিয়ার বিষয় জানতে পারবে, দুনিয়ার বিষয় হিসাব মিলাইতে পারবে। পিছনের ইলম তার কাছে নাই, এই বুদ্ধি দিয়া পিছনের ইতিহাসের সঠিক উত্তর জানবে না। আবার এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব আমরা, সেই কবর জগৎ হাসরের ময়দান বুদ্ধি দিয়ে জানা যাবে না। ঠিক কি ঠিক না? জোরে কন। বলে হুজুর, তাহলে পিছনের ইতিহাস কিভাবে জানবো? আর এখনকার ইতিহাস কেমনে জানবো? আবার যখন এই পৃথিবীতে একদিন থাকবো না, কোথায় যাব, কেমনে জানবো? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বুদ্ধির বাহিরে মহাসাগর আর জ্ঞানের কিতাব দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। 114খানা আসমানি কিতাব সহিফা সহ আল্লাহ পাক সকল সহিফাগুলির মূল কথার সারমর্মের কথাগুলোকে মিলাইয়া নবী আখিরুজ জামানা কায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে এই কোরআনের ভিতরে এমন জ্ঞান দিয়েছেন যেটা আমাদের বুদ্ধি, আমাদের মাথায় যে জ্ঞান দিয়েছেন তার বাহিরে। ঠিক নেই? কথা কয় না? ঠিক নেই? এই কোরআনের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, বান্দা আগে তুমি কোথায় ছিলাম? এই কোরআনের ভিতরে আল্লাহ জানায়া দিলা, হে মানুষ তুমি আগে কি ছিলা? ডারউইন যে বলল আমাদের পূর্বপুরুষ বানর ছিল, আর আসমানি ইলম ওয়াহির জ্ঞান দিয়ে আল্লাহ পাক জানায়া দিলেন, না না না, ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন মানুষ, তোমাদের পূর্বপুরুষও মানুষ। আমি আল্লাহ যখন সৃষ্টি জগৎ বানাইছি, প্রথমে আমি মানুষ অর্থাৎ ইনসান আদমকে বানাইছি। কথা কন ঠিক কিনা? আদম মানুষ ছিল না বানর ছিল? কথা কন না? তাহলে আল্লাহ তো এই সৃষ্টি জাতির মূল দেখায় দিলেন। প্রথম মানুষ হচ্ছেন হজরতে মগায় কয় আমগরে বলে পূর্বপুরুষে বলে বানর দিয়ে বানাইছে। এর বক্তরা জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, আমগরে যদি বানর থেকেই যদি আমরা হই, আমাদের পূর্বপুরুষ যদি বানরই থাকে, তো আমরা তো বর্তমান জমানায় বানরের দিকে তাকাইলে দেখি বানরের পিছনে একখানা কি আছে? আছে না নাই? তো কয় লেজ গেল কই আঙ্গো? আরে বেওকুফের দল, বুঝো না, এখন না ডিজিটাল দুনিয়া। এখন মানুষ সেগুন কাঠের সোফায় বসে, কত সুন্দর ফোমে বসে, আর আগেকার মানুষের সোফা ছিল, বিছানা ছিল সব পাথর। পাথরে বসতে 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 বলে আঙ্গ পূর্বপুরুষরা বসছে আর ঘষাঘষি করছে, আর খালি বলে চামড়া উঠতেছে। একদিন হঠাৎ করে দেহে লেজ পড়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ পাক জানায় দিলেন, না না না, আজকেও যারা মানুষ, সৃষ্টির শুরুতেও আমি আল্লাহ প্রথম বানাইছি এই মানুষ। ঠিক কিনা? আমার মুখের কথা না, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা?
আর একটু জোরে কোন কয়টা? এক কসম নয়, এক কসম, দুই কসম, তিন কসম, চার কসম করে বলেছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর সূরত দিয়ে আমি কারে বানাইছি? মগায় কয় আমরা বলে বানর ছিলাম। আবার কয় এই পৃথিবীতে আমরা এমনি এমনি আইছি। কয় আসলে কি আমরা এই পৃথিবীতে চিরদিন ছিলাম? কয় না, একদিন ছিলাম না। বলে কোথায় ছিলাম? কলে এটার উত্তর পায় না। কোরআনের ভিতরে সব আছে। কোরআন জানায়া দে যে হ্যাঁ, এই দুনিয়ায় যখন তোমরা ছিলে না তখন জানোনি তোমরা কোথায় ছিলা? তখন ছিলা তোমরা রূহের জগতে। কোন জগতে? আরেকটু জোরে কোন, কোন জগতে? রূহের জগতে। রূহ মানে কি? আমরা বাংলায় যেটা সহজে বুঝি সেটা হলো জান, প্রাণ। জান, প্রাণ। প্রাণ বাইর হয়ে গেলে বডির দাম আছে? রূহের সাথে বডির সংমিশ্রণে আল্লাহ পাক মানুষ বানাইছেন। যতদিন পর্যন্ত এই প্রাণ, যতদিন পর্যন্ত এই রূহ আর এই বডির সাথে মহব্বত আর ভালোবাসা আছে, ততদিন আপনার আমার দাম। ঠিক কিনা? কারণ যতদিন আপনার শ্বাস আছে, যত আপনি অসুস্থ হন না কেন, আপনার আত্মীয় স্বজনেরা কাপাসিয়া থেকে নিয়ে যাবে গাজীপুর। যতক্ষণ পর্যন্ত জান আছে গাজীপুর থেকে বলবে না রুগীর কন্ডিশন ভালো না, আমরা রাখতে পারবো না, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল। কতক্ষণ আছে না নাই? তার থেকেও যদি দামি দামি প্রাইভেট কোনো হাসপাতাল থাকে, যতক্ষণ দাম আছে তখনই বলবেন কোথায়? কয় আইসিইউতে। ঠিক নেই? কোথায় আছে? আইসিইউতে। আইসিইউতে মানে একদম মৌতের পূর্ব পর্যন্ত এখানের যে জাখনদানি মানুষের অসুস্থতার লাস্ট অবস্থা। প্রতিদিন আইসিইউতে 50,000 60,000 টাকা করে বিল দিচ্ছে, ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন দিচ্ছে। আইসিইউর রুম সিট তার জন্য বরাদ্দ, কিন্তু যখন তার প্রাণটা, রূহটা বের হয়ে যায়, তখনই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়া দে আপনার বাবা আর দুনিয়ায়। কতক্ষণ? যখনই নাই বলছে তখনই আপনি কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। এখন আর আইসিইউর ভিতরে জায়গা নাই, সেখান থেকে তাড়াতাড়ি প্যাকেট করে অ্যাম্বুলেন্সও দীর্ঘক্ষণ রাখা নাই, তাড়াতাড়ি বাড়িতে আইনা মাইকে এলান কইরে তাড়াতাড়ি গুরুস্থানের কবর কোড়া হয়। কতক্ষণে তাকে জানাজা দেওয়া হবে। কতক্ষণ? ঠিক কিনা? এই রূহ আর বডি যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে মিল ছিল, তারা এক জায়গায় ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল করিম। ঠিক নেই? কিন্তু যখনই এই রূহের সাথে বডির সম্পর্ক দূরত্ব হয়ে গেল, তখনই কিন্তু আর আব্দুল করিম ভাইয়ের লাশ কোন ঘরে এটা জিগায় না, বরং মৃত্যুর খবর পাইয়া আব্দুল করিম ভাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে লাশ কোন ঘরে। কতক্ষণ জিগায়নি? না আব্দুল করিম ভাই কই জিগায়? হ্যাঁ, আজ আর আব্দুল করিম নামের কোনো দাম নাই। তার জন্য সুন্দর খাট নাই, বিছানা নাই। ঢাকা শহরের যদি 5 তলায় সুন্দর মতো যদি একটা ফ্ল্যাটে বসবাস করে, 5 লক্ষ টাকা দামের দামি খাটের ভিতরে যদি ঘুমায়, তার রুমে যদি আন্তর্জাতিক মানের এসি থাকে, কিন্তু যখন বডির সাথে রুহের দূরত্ব সৃষ্টি হয়ে যায়, হাসপাতালে নেওয়ার পরে যখন বলল আপনার বাবা আর বেঁচে নাই, তখন অ্যাম্বুলেন্স দিয়ে এসে বাবার লাশটারে আর 5 তলায় উঠায় না, তখনই কিন্তু লাশটারে রাখে গাড়ির গ্যারেজে। কথা বলেন ঠিক না? ও দুনিয়ার মুসলমান, তাহলে রূহ আর এই বডির সমন্বয়ে আমরা মানুষ, আমি এমপি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি হাজি, আমি বক্তা, আমি মৌলানা, আমি মুফতি, যত টাইটেল আছে, কিন্তু যেই দিন রূহ আর বডির সাথে দূরত্ব হয়ে যাবে তখন আর আমার কোনো নামই বলা হবে না, সেই দিন আমার নাম লাশ। কথা কোন ঠিক কিনা? তো আজকের এই দুনিয়ায় আমরা আছি, যখন ছিলাম না আল্লাহ পাক জানাইয়া দিলেন হ্যাঁ এই পৃথিবীতে ছিল না। কথা তো সবাই মানে, তবে কোথায় ছিল এই উত্তর সবাই ভুল কয়। ও দুনিয়ার মানুষ, আমি আসমানি ইলমের ওয়াহি দিয়া জানাইয়া দিলাম নবীর মাধ্যমে,
এই জগতে আসার আগে তোমরা আরেকটা জগতে ছিলা, যেই জগৎটার নাম হলো রূহ জগৎ। কোন জগৎ? রূহ জগৎ। এই রূহ জগতে আল্লাহ পাক আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকল রূহগুলোকে আল্লাহ পাক জান্নাতে একত্রিত করে একটা মাহফিলের আয়োজন করলেন। সুবহানাল্লাহ। কিসের আয়োজন করছেন? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব রূহগুলি ওই মাহফিলে উপস্থিত। আল্লাহ পাক সেখানে একটা সংক্ষিপ্ত ওয়াজ করছেন। আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আর ওকে সামনে রেখে বলছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহগুলি আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে বলছে, ক্বালু বালা, হ্যাঁ হে আল্লাহ, আপনি আমাদের, কথা বলেন না, আপনি আমাদের রব। এই স্বীকৃতি দিছে। তারপরে আল্লাহ জান্নাতে আদম বানাইছে, হাওয়ারে বানাইছে। আর আদমের পৃষ্ঠে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের রূহগুলি আদমের বডির ভিতরে ফিট কইরা জান্নাতে রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাসস্থান যেখানে মানুষ অঙ্গীকার করেছে, হে আল্লাহ আপনি আমাদের রব। বলে, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা। এরপরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জান্নাত দিলেন। আল্লাহর হুকুমে আল্লাহ বান্দাদেরকে দুনিয়া নামক বাজারে পাঠাবেন, সফরে পাঠাবেন, মানুষ হবে মুসাফির। তখন কোরআনে হাকিমেও আল্লাহ সেই ঘটনা তুলে ধরলেন, বান্দা দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠাচ্ছি একেবারে সংক্ষিপ্ত সফরে। এই সংক্ষিপ্ত সফরে গেলে পরে তোমরা অনেক বিপদের সম্মুখীন হবে। বিভিন্ন ধরনের কি বলে আপনার দালালরা, আমরা ব্যবসা বাণিজ্য করি, দালাল আছে না নাই? কথা কন, আছে না নাই? চোর আছে, বাটফার আছে, আসেনি? কথা কন। কথা কইয়া কথা রক্ষা করে না, এরকম আছে না নাই? বলে দুনিয়ায় এরকম আসবাবগুলি তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাইলাম, তবে দুনিয়ায় তোমাদের চিরদিন থাকা লাগবে না। কারণ মুসাফির সফরে গেলে চিরদিন থাকে না। সারা পৃথিবী থেকে এই যে ফেব্রুয়ারি মাসে ইজতেমার মাঠে মানুষ আসছিল না? সবাই কি এখানে সবসময় থাকছে না ক্ষণিকের জন্য আইছিল? ঠিক নেই? তারা মুসাফির। বলে এখানে ক্ষণিকের জন্য তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের কিন্তু আসল বাড়ি হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে, ও মুসলমান তোমাদের আসল বাড়ি কই? আমরা কি বলবো? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে মুসাফির হিসাবে পাঠাইলেন, তার মানে এখানে কয়েকদিন সফর করে আমরা চলে যাব। কিন্তু এই দুনিয়ার বাজারে গিয়ে পরে অনেক বিপদে পড়ে যাব। কারণ এই দুনিয়া সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই, তোমরা অন্ধ। ঠিক নেই? অন্ধ না আমরা? কারণ এই দুনিয়ায় আমরা কিছুই জানি না, যে যেটা শিখাইছে আমরা সেখান থেকে তাই শিখছি। এই জন্য বাংলাদেশে যখন সন্তান জন্মগ্রহণ করেছে, তো সেই সন্তানটার 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর হওয়ার পরে বলে আল্লাহ। ঠিক কিনা? কেন পাইলো আল্লাহ? বলে যেই দাদার কুলে ডুবছিল, যেই দাদির কুলে ছিল, যেই বাবার কুলে ছিল, যেই মায়ের কুলে ছিল, তারা আল্লাহ আল্লাহ শিখাইছেন আব্বা আম্মা। ঠিক কি ঠিক না? জোরে কন। এই দুনিয়ায় আসার পরেই আমাদের কানে প্রথম আজান শোনায় দেওয়া হলো। সন্তান জন্মগ্রহণের পরে আজান আছে না নাই? তারপরে আরেকটা কি একামত আছে না নাই? এটা ছেলেদের জন্য না ছেলে মেয়ে উভয়ের জন্যে? ছেলে মেয়ে উভয়ের জন্যে আজানও দিতে হবে। আর তার মানে এই পৃথিবীতে আসার পরেই ওই সন্তানের দিলের ভিতরে প্রথম, আমি মোবাইলের ভিতরে যেরকম সেভ করেন, টাচ মোবাইল কিনবেন, দেখবেন মেমোরি কার্ড ছাড়াই ওই মোবাইলের ভিতরে সেভ করার জায়গা আছে না নাই? আসেনি? কয় এটাতে 180 জিবি। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া প্রথমেই আমাদের বডির ভিতরে, কলবের ভিতরে আল্লাহ বড় এই স্লোগান, আল্লাহ আমাদের রব, এই স্লোগানটাকে ফিট করে দেওয়ার জন্যে দুনিয়ায় আসার পরই সুন্নতি বিধান রাখলেন, আগে আজান শোনাও। আজানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কিনা? অর্থটা কি? কে বড়? আল্লাহর নামটা কইতে কষ্ট লাগতেছে আপনাদের? বলেন বলেন, দিল ফিট হচ্ছে না আপনাদের, আওয়াজ বের হচ্ছে না। বলেন কে বড়? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ।
আজান দিল, আল্লাহ বড়, এই কথাটা বান্দার দিলের ভিতরে ফিট কইরা দিয়া বান্দারে এইবার দুনিয়ায় ছাইড়া দিছে। বান্দা দুনিয়ায় যখন সূর্যের দিকে তাকাইবা তোমার কাছে সূর্য বড় লাগবে, যখন তুমি সাগরের দিকে তাকাইবা সাগর বড় লাগবে, যখন তুমি বিশাল বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকাইবা তখন তুমি মনে করবা পাহাড় সবচেয়ে বড় লাগে। আমি কিন্তু তোমার মেশিনের ভিতরে দুনিয়া আসার সাথে সাথেই এমন কায়দায় ফিট কইরা দিছি যাতে করে তুমি সকল বড় দেখার পরে বলবা আল্লাহু, মানে সাগর থেকেও কে বড়, পাহাড় থেকে কে বড়, দুনিয়ায় যা কিছু আমরা বড় দেখি তার থেকেও কে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়ত্বের তালিম দিলেন এভাবে। এই দুনিয়ায় আসার পরে যখন আজান হলো তারপরে আবার কি হয়, ডান কানে আজান বাম কানে একামত। এখন তো বাংলাদেশের মুসলমানদের ঘর থেকে এই সকল আজান একামত, বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করলে আজান দিতে হবে একামত দিতে হবে, এইগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কমতেছে না? কারণ এখন তো ডিজিটাল সিস্টেম বাইর হয়েছে, সামান্য একটু ব্যথা ওঠার আগেই, সময় আসার আগেই কোথায় মেডিকেল সিজার করো, আছে না নাই? ইদানিং কিছু কিছু ডিজিটাল মেয়েরাও মনে করে সিজার করা এটা নাকি একটা ফ্যাশন, স্মার্টনেস। নাউজুবিল্লাহ বললেন না? এখন যখন যেখানে সিজার করা হলো সেখানে কোনো হুজুরও নাই, হয়তোবা অন্য ধর্মের কোনো কারো কাছে হাতে আমার দুনিয়ায় প্রথম আসা, হয়তোবা ওই হাসপাতালের ভিতর থেকে বাইর কইরা যখন আমারে কেবিনে দিল, আমি আমার মায়ের সাথে কেবিনে গেলাম, সেখানে চুকটা খোলার সাথে সাথে দেখি কেবিনের ভিতরে লাল লাল নীল নীল বাতি কোনায় জ্বলে আছে না নাই? কি অন করে রাখছে? কথা কন না, কি অন করে রাখছে? বাতি না, বাতি না, লাল লাল নীল নীল নাচ গান। কোনটা? টিভি অন করে রাখছে। মা দেখলে সান্ত্বনা পাইব, বাচ্চা দেখলে সান্ত্বনা পাইব, তো চুকটা খুললেই দেখছে লাল লাল নীল নীল বাতি। কথা কোন ঠিক কিনা? আজ তো আজান একামত আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই জন্য দুনিয়ায় আসার পরেই আল্লাহ পাক তাকে কলব নামক যে কার্ড দিয়েছেন, যে কলব নামক যে হার্ড ডিস্ক দিয়েছেন, এর ভিতরে আল্লাহ বড়, এই কথা ওখানে অঙ্কিত নাই। এই জন্য যত বড় হয় তার কাছে আল্লাহ বড়, এই বিষয়টা তার ভিতরে নাই। এই জন্য যা কিছু বড় দেখে এরই মনে করে খুদা। কথা কোন ঠিক না? আর যদি ওখানে সেভ করা থাকতো তাহলে বান্দা একবার হইলেও হিসাব করতো যে না না, যা কিছু আমি বড় দেখছি তার থেকেও বড় হচ্ছেন আমার আল্লাহ। ঠিকই ঠিক না? জোরে কন। ও মুসলমান বাবাজিরা, আজান তো ডান কানে দেওয়া হলো, তারপরে কেন একামত? উলামায়ে কেরামরা বলেন মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরে আজান হলো, আবার একামত দেওয়া হলো। মুসলমানকে সেই মেসেজ দেওয়া হচ্ছে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা, দুনিয়া নামক যে মুসাফিরখানায় তোমরা বেড়াইতে গেছো, এত টেনশন নিও না, এত পেরেশান হইও না। তোমাদের সময়টা এতটাই সংক্ষিপ্ত, এতটাই সংক্ষিপ্ত, যেরকমভাবে মুয়াজ্জিন সাহেব আজান দিল তারপরে জামাতের আগে কি দিবে? হ্যাঁ, একামত। একামত হয়ে গেলে তার আধা ঘন্টা পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে না? সাথে সাথে যদি দেখা যায় মুয়াজ্জিন সাহেব একামত দিয়া ফেলাইছে, শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেব একটু কাশি আইছে, অথবা কি বলে আপনার ওই যে টাইফুন, হ্যাঁ, দেখা গেল টাইফুনটা এখান থেকে নিয়ে লাগাইতেছে, দেরি হইতেছে, তখন দেখবেন কাতার থেকে তাকায়, কি হইলো হুজুর এখনো? কত কেন? তার মানে একামত হয়ে গেছে, এখন আর সময় দেরি করার কোনো সুযোগ। ও মুসলমান, যে দুনিয়া দুনিয়া বলে পাগল হলাম, আমার নবীজির সুন্নাহ আমাকে জানায় দেয় এই দুনিয়া এত লম্বা না যত লম্বা তোমরা মনে করো, বরং দুনিয়ার সংক্ষিপ্ত সফর এতটাই সংক্ষিপ্ত, এতটাই ছোট। বলে আজান হয়ে গেলে তারপরে যখন মুয়াজ্জিন সাহেব জামাত শুরু করার আগে একামত দেয়, একামতের মাঝখানে আর ইমামের আল্লাহু আকবার শুরুর মাঝখানে যেরকম সামান্য 2 সেকেন্ড 4 সেকেন্ডের ভিতরেই দিয়ে দেয়, তোমাদের আজান হয়ে গেছে, তোমাদের একামত হয়ে গেছে, এখনই নামাজ শুরু হবে। বলে হ্যাঁ, এই নামাজটা কারো জন্য 30 বছর পর, কারো জন্য 40 বছর পর, কারো জন্য 70 বছর পর। আসেনি জানাজার নামাজ? জানাজার নামাজের আগে আজান দেয় না? দেয়, তাই না?
হ্যাঁ আসেনি? জানাজার নামাজের আগে আকামত আসেনি কেন? ওই যে দুনিয়া আসার সময় আজান শেষ, আকামত হয়ে গেছে, আল্লাহু আকবার, 70 বছরের মাথায় আমরা মনে করছি কত লম্বা হায়াত পাইয়া গেছি। তাহলে বলতেছিলাম ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাহলে রূহের জগতে যখন আমরা ছিলাম সেখানে আল্লাহ অঙ্গীকার নিলেন, আল্লাহস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের আলোচনা রূহের জগতে আসিল কি আসিল না? আর একটু জোরে কন, আসিল কি আসিল না? তার মানে ওখানে রবকে স্বীকৃতি দিছি, তারপরে দুনিয়ায় আসার পরে রবের অভাব নাই। কেউ মনে করে দোকান আমারে খাওয়ায়, এরকম মুসলমান আছে না নাই? কথা কন, আছে না নাই? আমার চাকরি আমারে খাওয়ায়, আমার ব্যবসা আমারে খাওয়ায়। দুনিয়া এরকম দুঃখাবাদ বহু রব যুগে যুগে আসবে। আল্লাহ যে আমার রব, এই কথা দুনিয়া আসার পরে বান্দা ভুলে যাবে। এটাই ছিল স্বাভাবিক নিয়ম। এই বান্দাগুলির ভিতরে দেখেন, যখন রূহের জগতে আমরা ওই সেমিনারে উপস্থিত ছিলাম, আপনি আমিও ছিলাম, সকল নবীরাও ছিল সেখানে, কিন্তু ফেরাউনও ছিল না? হামানও ছিল, সাদ্দাদও ছিল, আবুল আহাবও ছিল, আবু জেহেলও ছিল। সেও কিন্তু একই কথা বলছে, হ্যাঁ আপনি আমাদের, কথা বলেন না, আপনি আমাদের। দুনিয়া আসার পরে আল্লাহ তারে সামান্য একটু সুযোগ দিলেন, স্বাধীনতা দিলেন। এই স্বাধীনতাটা পাইয়া ফেরাউন কয়, আল্লাহ আবার কেডারে? কে আবার রব? আমি রব, আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ বলেন সবাই। আনা রব্বুকুমুল আলা বলে যে আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড় রব। কেটা কয়? ফেরাউন না। আল্লাহর কাছে কয়ে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়া এসে কয় রব আবার কেডা? আমি হই। এরা কয় না, আমগো রবে তো হায়াত দে, মৌত দে। বলে বেটা আমিও তো তাই করি। কোন কি স্যার দেখান তো একটু। এইবার ডাক্কা আনছে যার ফাঁসির আসামি, ফাঁসির সেল থেকে বাইর করে আইসা করতেছে বেকসুর খালাস যা। বুঝেন না? আর একটা নিরপরাধ লোক, বেকসুর এমনি খালাস, মামলা টামলায় সব শেষ, তার ভুল প্রমাণিত হয়েছে, সে কোনো দোষী না। নির্দোষ লোকটারে ডাক্কা আইন না কয় কল্লা ফেলা। এইবার সভাসদরে কয় দেখছস আমি খুদা, এই যে যেই লোকটা মরার কথা ছিল হেরে বাঁচাইয়া রাখছি, যেই লোকটা মরার কি বলে বাঁচার কথা ছিল হেরে। নাউজুবিল্লাহ কহ, নাউজুবিল্লাহ কহ। এই যে দুনিয়ার জমিনে আইসা আসল রব রে বইলা, দুনিয়া এরকম পাগল রব, নিজে রব সাজবে, দোকানরে রব বানাবে, ব্যবসারে রব বানাবে, এই ধরনের দুঃখায় মানুষ পড়বে। এই জন্য আল্লাহ জানেন বান্দা দুনিয়ার জিন্দগিতে যাওয়ার পরে রবের কথা ভুলে যাবে। আল্লাহর নাম রহমান, তাই দুনিয়ায় গিয়ে যেন মানুষ তার রবের অঙ্গীকারের কথা না ভুলে, রবের জিকির যেন না বুঝে। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে ওই রবের শিক্ষা আমাদের নবীজির কাছে পাঠাইয়া তামাম পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, দুনিয়ায় গিয়ে কোনো রবরে স্বীকার করবা না, তোমাদের স্লোগান থাকবে কে আমাদের রব। আর একটু জোরে কোন কে আমাদের রব? বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব কে, সেই রবের তালকিন আল্লাহ এমনভাবে মুসলমানের জিন্দগিতে দিয়া দিলেন। কোরআনে হাকিমের ভিতরে প্রথমেই আল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিলেন, সেই শিক্ষার ভিতরে প্রথমেই নামটা দিলেন রব। কথা কোন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের প্রথম আয়াত কি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রব আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তার মানে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক প্রথম রবের এই তালিম দিয়ে জানা দিলেন, রবরে যদি বুইলা যাও, বেজাল রবরে যদি রব মানো, তাহলে উপায় নাই। আজ আমরা মুখ দিয়ে বলি আল্লাহ আমারে খাওয়ায়, কিন্তু চাকরি চলে গেলে তখন মাথা থেকে পা পর্যন্ত খালি গাম আর গাম। ঠিক নেই? দোকান আমারে খাওয়ায় না, আল্লাহ আমারে খাওয়ায়। কিন্তু রাস্তার পাশে দোকান 30 বছর ছিল, বোলডোজার লাগাইয়া যখন দোকান ভাঙছে, বোলডোজারের সামনে যাইয়া খালি গড়াগড়ি ভাই, এখন আমার ফুলাফান লইয়া আমি কেমনে খামুরে। কথা কয় না, আছে না নাই? তাহলে মুখ দিয়ে বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমারে খাওয়ায়, কিন্তু দোকান ভাঙ্গে গেল গা, এখন কয় বোলডোজারের সামনে যাইয়া মইরা জামুকা, কয় আমার এই দোকান দিয়ে সংসার চলে, এখন আমি কেমনে খামু, মইরা যাই।
কথা কয় না, আছে না না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জানায় দিলেন, না দুনিয়ার দুকায় পড়ে অন্য কাউকে রব মাইনো না, বরং রবের জিকির করতে করতে দুনিয়ার জীবন শেষ করবা। তাই তো মুমিন মুসলমান দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক ইমানের পরে মুমিনের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আর একটু জোরে, কয় ওয়াক্ত? ঠিক কিনা? বলে নামাজ এমন ইবাদত, পয়গম্বরে আরবি বললেন কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য নির্ণয়কারী যে আমল, সেই আমলটার নাম কি? কতক্ষণ? আরো জোরে, আর একটু জোরে। নামাজ কি না? এবং সেই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত ফরজ করে দিলেন। সেই 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে আপনারা নামাজ পড়েন দেখছেন, নামাজের এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরায়ে কোনটা নাই? আলহামদু শরীফ। ঠিক নেই? আলহামদু শরীফ ছাড়া কোনো নামাজের কোনো রাকাত আছে? প্রত্যেকটা রাকাতে কি পড়তে হয়? সূরায়ে। পয়গম্বরে আরবি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ পাকের পয়গম্বর বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ। সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে রবের জিকির করাইবার জন্য সূরা ফাতিহার ভিতরে কি সুন্দর রবটাও ঢুকায়া দিয়েছেন, আলহামদুলিল্লাহি। রব আসেনি? কথা কন আসেনি? সূরা ফাতিহার পরে সূরা মিলাইলেন, মিলাইয়া গেলেন, এইবার কাইফিয়ত পাল্টাইয়া গেলেন আল্লাহু আকবার বলে রুকুতে। ঠিক নেই? রুকুতে যাইয়া সুবহানা, কথা কন না দেখি, আপনারা রুকুতে তাসবিহ পড়েন না? সুবহানা। রব আছে না নাই? রব্বিয়াল আযীম আছে না নাই? এইবার যখন রুকুর কাজ সম্পন্ন, আবার কাইফিয়ত পাল্টাইলেন, সামিআল্লাহু হামিদা। তারপরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। সামিআল্লাহু লিমান হামিদা। রব আসেনি? গেলেন এইবার সেজদায়, আল্লাহু আকবার বলে সুবহানা। আসেনি রব? কথা বলেন না, আসেনি? ও মুসলমান, দুনিয়ার হায়াতে জিন্দেগিতেও বান্দাকে জানায়া দিলেন তোমার শয়নে স্বপনে সব সময় তোমার রব আল্লাহ। এই আকীদা তোমাকে পোষণ করতে হবে। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, এখান থেকে একদিন কিন্তু চলে যেতে হবে। চলে যাব কোথায় সেটাও কোরআন জানায়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল। আছে না নাই? মরণের পরে আপনাকে আমাকে কবর জগতে যেতে হবে। বলে ও বান্দা, রুহের জগতে যেমন রবের স্বীকৃতি দিলা, দুনিয়ায় আইসা শয়নে স্বপনে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, রুকু অবস্থায় আল্লাহ আমার রব বলে জিকির করলা, সব রবকে বাদ দিয়ে বললা আল্লাহ আমার রব। বলে হ্যাঁ, দুনিয়ার এই জগৎ থেকে যখন কবর জগতে যাবা, সেখানেও আমার রবের দরকার আছে না নাই? কবরে কয়টা প্রশ্ন? কয়টা? 3টা। কবरों में पूछेंगे नाकीर मुनकिर, नाकीर मुनकिर। कब्रों में पूछेंगे, किया सवाल करेंगे, सवाल करेंगे कौन है रब तेरा, कौन है रसूल। उसी यक़त में प्यार समझ कर बचाए लेना, तुम जिक्रों में दीवाना बनाए लेना। जुरे बोलेन मारहाबा। সেই 3টি প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন করবেন কোনটা? মার রব্বুকা। রব আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মার রব্বুকা, তোমার রব। বলে আমারে রবের কথা শিখাও। রুহের জগতেও বইলা আইছি আল্লাহ আমার রব। দুনিয়ার জগতে আইসা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের প্রত্যেকটা দাঁড়ানো অবস্থায় আমার রবের তাহলিম করছি, জিকির করছি। রুকুতে রবের জিকির করছি, সেজদায় রবের জিকির করছি, আবার দাঁড়াইয়া রবের জিকির করছি। আর কবর জগতে আসার পরে আমার রবের কথা জিজ্ঞাসা করো, তখনই সে বলে আল্লাহ আমার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে ওয়াকাদা রব্বুকা, আল্লাহ পাক বলেন আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন কোন ব্যাপারে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,
আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সিদ্ধান্তের কথা জানাইলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজদা করব কার কাছে? আর একটু জোরে কর না আল্লাহর নামটা। সেজদা করব কার কাছে? সন্তান চাইব কার কাছে? তাসবিহ তাহলিল জিকির তারিফ প্রশংসা করব কার? আর একটু জোরে কোন কার? আমরা তো ভুলে যাই দুনিয়ার সামান্য একটু লোভ পাইয়া, দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য একটা ওয়াক্ত নামাজ পড়ে না যেই নেতা, আমরা কই অমুক ভাইয়ের চরিত্র গোলাপের মতো পবিত্র, নামাজ পড়ে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য সকল তারিফ কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন, জানায়া দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত শুধুমাত্র হবে কার? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করাও। অনেক জায়গায় দেখবেন আল্লাহর কাছে তো চাই ঠিক, তারপরে কয় আল্লাহর কাছে সরাসরি চাইলে আমার মতো পাপির কথা কি আর আল্লাহ শুনবো? এই জন্য একজন ভালো একটা মানুষের দৈরা কইলাম, আপনি একটু উমারে কইয়া দেন। কথা কোন আছে না নাই? আবার কোন এক অলির মাজারের এখানে দেয়া কইল, বাবা আপনি একটু আল্লাহরে কইয়া দেন। নাউজুবিল্লাহ কন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি পাপী তাপী গুনাহগার এমন হিসাব কইরা কোনো লাভ নাই। কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে জানায়া দিলেন, কি জানাই দিছেন? যে তুমি তোমার নফসের উপরে যত ধরনের অপরাধ করো, যত পাপী হও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসের উপরে জুলুম কইরা ভয় পায় আমার মতো পাপী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমি আল্লাহর কাছে কেমনে চাবো? এরকম পাপী তাপীদেরকে উদ্দেশ্য করে এই আল্লাহ আয়াতে করিমায় আল্লাহ পাক পাপীদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছ, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে শিরিক করব না, সকলে ইবাদত হবে আল্লাহর জন্য। এটা আল্লাহ পাকের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত আল্লাহ জানায়া দিলেন, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্যে। কার সিদ্ধান্ত? আমরা আল্লাহর গোলাম। আমাদের সমাজে কি এরকম কোনো ছেলে নাই, এমন কোনো মেয়ে নাই যারা মা বাবার সাথে সুন্দর আচরণ না করে মা বাবাকে কষ্ট দেয়? আসেনি? আপনাদের এলাকায়ও আছে। যত জায়গায় যাওয়া যায় সেখানেও শোনা যায় কিছু নাফরমান আছে। এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। আমি তর্জমাটা করে শেষ করে দিচ্ছি। তারপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সন্তানদের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি তোমাদের মাকে বাবাকে দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাও, আও আহাদুহুমা, অথবা দুইজনের কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহ পাক পরিষ্কার জানায়া দিলেন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, ও সন্তান মা বাবার কোনো আচরণে কষ্ট পায়া উফ শব্দটা পর্যন্ত বলবা না। উফ শব্দ বলতে নিষেধ করেছেন, একদম উফ শব্দটা আল্লাহ কোরআনে এনেছেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আর আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে দমক দিয়ে কথা বলো না। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, যাদের মা আছে বাবা আছে, সাবধান হয়ে যাও। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, মা বাবার কোনো আচরণে কষ্ট পাইয়া উফ, বিরক্ত হইয়া উফ শব্দটা বলতে যেমন নিষেধ করেছেন, সাথে সাথে আল্লাহ নিষেধ করেছেন মা বাবার সাথে দমকের সুরে কথা বলবো না। আজ আমাদের সমাজ থেকে আল্লাহ পাকের এই হুকুমগুলি আমাদের যুবকরা আমাদের সমাজ ছেড়ে দেওয়ার কারণে আজ মা বাবার দোয়া নিতে পারে না, আল্লাহ পাকের গজব তাদের উপরে আসে। এই জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মায়ের খায়, মনের আশা পূর্ণ হয় না, এরকমভাবে সমাজের ভিতরে তছনছ লেগে যায়।
আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মতো দৌলত দিয়ে বিধান দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, নবীর মতো নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বর হিসাবে দান করেছেন, সেই নবীর উম্মতের চরিত্র হবে মা বাবার সাথে নরম সুরে কথা বলবে, মা বাবার খেদমত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কদর জেনে, মা বাবার কিমত জেনে আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব দুনিয়ার সব ধরনের ভ্রান্ত আকীদা থেকে বাঁচাইয়া আল্লাহ পাকের উপরে, তার একত্ববাদের উপরে ইয়াকিন রেখে আল্লাহ মৌত পর্যন্ত আমাদেরকে তাকার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল সহ যারা উপস্থিত হয়েছেন, ব্যবস্থাপনা কমিটি সহ আজকের আলোচক বৃন্দ সহ সমস্ত এলাকার ভাইদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।